পাগল বলছিল, তাইবের যুবকরা আমাকে পাথর মারি বলি আমার সর্বঙ্গটা কালো করে দিয়েছে। আয়েশা নবীজিকে গোসল করার জন্য 2 মস্ক পানি আনি নবীজিকে চৌকির উপরে বসিয়ে দিলেন। নবীজির শরীরের কাপড়গুলো আস্তে আস্তে আয়েশা টানিয়ে খুলাইলেন। সুন্দর করে খুলি দিয়ে নবীর মুখের দিকে চেহারার দিকে তাকিয়ে দেখে আমার নবী বলে, আয়েশা আমার গায়ের মধ্যে পানি দাও না কেন? আমার মুখের দিকে তাকাও কাক, আমার চেহারার দিকে তাকাও কাক। আয়েশা বলছো, ওগো নবী আমি আয়েশা আবু বকরের মেয়ে, আমার আব্বা খুশি করিয়া 7 থেকে 9 বছর বয়সে বিয়ে দিয়েছে, সেদিন থেকে তোমার খিদমতের ত্রুটি করি নাই। ওগো নবী গো, আজকে একটা আমি তোমাকে প্রশ্ন করতে চাই, তোমার গায়ে আমি পানি দেব, গোসল করে দেব। নবী বলছে, আয়েশা তোমার কি প্রশ্ন আছে? ওগো নবী আমি আয়েশা বলতে চাই, তোমার ছোটকালে, তোমার বাল্যকালে, শিশুকালে কোনো রোগ, কোনো বসন্ত কলেরা হয়েছে নাকি? তোমার গায়ের মধ্যে এত কেন কালো কালো দাগ দেখা যায়? আমার নবী উত্তর দেয় না রে, আমার নবী কান্দে, আমার নবী চোখের পানি দিয়ে মুখ ভিজিয়ে যায়। নবী বলে, আয়েশা বলে, নবী গো আপনি জবাব না দিয়ে কান্দেন কেন? আমি যেটা প্রশ্ন করলাম উত্তর দেন না কেন? আমার নবী কান্দে আর বলে, আয়েশা সেই দিনের কথাগুলো কেন তুমি মনে করে দাও? আমি নবী জীবনে রোগ হয় নাই, জীবনে আমার কোন রোগ ব্যাধি বসন্ত কলেরা হয় নাই। হাই জোরে আমার শরীরে যত কালো দাগ দেখো ইসলামের খাতিরে আমি যখন তাইবের জমিনে যাই, তাইবে ইসলাম প্রচার করতে চাই রে আয়েশা, তাইবের মানুষ আমাকে চিনতে পারে নাই। তাইবের মানুষ আমাকে পাগল বলছিল, তাইবের যুবকরা আমাকে পাথর মারি বলি আমার সর্বঙ্গটা কালো করে দিয়েছে রে আয়েশা। আসলে সেই দিনের কথা মনে করে দিয়েছিলাম, আমি নবী সহ্য করতে পারি না। আয়েশা ওই পাথরের বাড়িতে আমি তাইবের জমিনে ঢুলি পড়ে গেছিল, আমি ওই দিন উঠার মতন আমার শক্তি ছিল না। আয়েশা রে তাইবের জমিনে আমার শরীরের কাপড়গুলা আয়েশা রে রক্তে রঙিন হয়ে গেছিল, আমার পায়ের জুতাগুলো পর্যন্ত রক্ত দিয়ে খল খল শব্দ হয়েছিল। সেই দিনের কথা কেন তুমি মনে করে দাও? আমি নবী কষ্ট নবী স্ত্রী মায়েশা কান্দের বলে, নবী গো আপনার জীবনে এত কষ্ট গেছে, তাইবের জমিনে আল্লাহ তোমার সহায় করে নাই। আবার নবী বলছে, আয়েশা রে তৎক্ষণাতে জিবরাইল হাজির হয়েছিল। আয়েশা জিবরাইল বলছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ কানবেন না, আমি জিবরাইল হাজির হইলাম। লাব্বাইক, আল্লাহ সহ্য করতে পারে না। ওগো নবী বলুন, আপনার জবান দিয়ে বলুন, ওগো নবী বলুন, আমি জিবরাইল তোমার সহায়ের জন্য আছি, তাইবের মানুষ তোমাকে চিনতে পারলো না। আমি জিবরাইল বলে, ওগো নবী আপনি বলুন, তাইবের জমিন আমি উলট পালট করে দিতে চাই।
আসলে সেদিন আমি জিব্রাইলকে বলছিলাম, জিব্রাইল আমি তাইফবাসীকে অভিশাপ দিতে চাইলাম, জিব্রাইল তুমি চলে যা, আমি নবী একদিন দুনিয়া থেকে চলে কবরে চলে যাব। ও জিব্রাইল আমি নবী দুনিয়া থাকবো না, একদিন তাইফের বংশ থাকি আমাকে নবী করি বলি। এখনো মদিনার জমিনে রে আজিরা হজ করতে যায়, তাইফবাসীর সাথে যদি কথা বলতে পারেন, তাইফবাসীরা কান্দে। আমার একজন দুলা ভাই দুবলি থেকে গেছে গো, তাইফবাসীর সাথে গল্প করতে এই তাইফের ঘটনা তুলছে। আমাকে বলল রে লোকটা পাগলা হয়ে যায়, কান্দে। আমার সোনার নবীজি তাইফের মানুষকে আল্লাহ নবী সুপারিশ করবে কি না এখনো পর্যন্ত তাইফের মানুষ বাচ্চা ছেলে মেয়েরা কান্দে গো। যে জীবনের ইতিহাস নবীজি তাইফের জমিনে এত কষ্ট করেছে, আল্লাহ রসুল বলল লাইফ মেনু না হাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে ওই মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষের থেকে আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না। ও বাবা তখন মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না। আমার রাসূল বুখারীতে বললেন ইজা মাতাল ইনসানু ইয়ালকাতালহু আমালাহু। নবী বলল মানুষ মৃত্যু হয়ে যাবে, মানুষের সৎ আমল নেক আমলগুলা বন্ধ হয়ে যাবে। আমার রাসূল বলল ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। রাসূল এক নম্বরে বলল সাদাকাতুল জারিয়া আলবিহি ইয়ালতাফাহু বিহি শাইআন আওলাদুন সালিহুন ইয়াদুলাহু। নবী বলল যারা দুনিয়াতে মা থাকবে না, মা চলে যাবে, ঝলঝলির বন্ধুরে ও হাল্লা পাড়ার বন্ধু, কার কার মা নাই, কার কার আব্বা নাই। আমি আজকে চলে যাব, কালকে রাতে আমি বীরভূম সহসা করতে যাব, ঝাড়খণ্ড চলে যাব। শোনা আমি আসাম থেকে এসেছি তোমার ঝলঝলি এই হাল্লেপাড়া সমাজে। আবারে আমি মুসাফির মানুষ, রসুল বলছে তিন ব্যক্তি দোয়া বিফলে যায় না। এক নম্বর হলো মুসাফিরের দোয়া। আমার মা বোনেরা রসুল বললো ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকবে না। এক নম্বরে বলল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে মার নামে বাবার নামে সাদকা দিবে, দান খয়রাত করবে। রসুল বলল তার বাবা মা কবরের মধ্যে সওয়াব পেয়ে থাকবে। আলমিহি ইয়ানতাফাহু বিহি শাইআন, যারা ইলম শিখিয়া অপরকে শিক্ষা দিবে তার মা বাবা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া মা বাবা কবরে সওয়াব পাবে। আজকে জলজলি জমিনে একটা মা হারা সন্তান, হাত দেখাইবেন কার কার মা নাই, কার কার মা নাই বাবা, কার কার বাবা নাই, একটু হাতটা দেখাইবেন। শোনা রে সেই মাতার জন্য এই আল্লেপাড়া সুবেগি মক্তবের জন্য সাদাকাতুল জারিয়া। আমি একটা বাবার কাছে জোর করি পয়সা চাবো না, খালি একটা বাবা কাছে গো 1000 কোটি টাকা একটা বাবা আমাকে যদি দিয়ে দোয়া চান,
আমি দোয়া করে যাব। শোনা বক্তব্য আস্তে আস্তে রাখবো। আমি একটা বাবার কাছে 1000 টাকা, আমি একটা বাবার নাম ধরে দোয়া করতে চাই। এই সুবাহি মক্তবে দিনের কেন্দ্র গক, এখানে নূর পয়দা হবে, এখানে বাচ্চারা এলেম শিখবে। আলমিহি আন্তা পাহু বিহি সাইয়ান, নিজে শিখিয়ে অপর বাড়িতে যাবে, অপরে এলেম প্রসার করবে। তোর মা বাবা কবরে শুয়ে শুয়ে জান্নাতের হাওয়া পেয়ে থাকবে। আব্বা একটা বাবার কাছে চাইলাম মাত্র 1000 টাকা, কেউ যাবেন না, একটা বাপের কাছে চাইলাম 1000 টাকা। কত জীবনে কত টাকা চলে গেছে। আমি মুসাফির আলোতে তোমাদের আজকে ঝলঝলে কি নাম্বা সোলেমান 500 দিল। আল্লাহ সোলেমান ভাই 500 টাকা দিল। কি নাম বাবা? আল্লাহ বক্তার আলী বাবা 500 টাকা দিল। আল্লাহ সোলেমান আলী বক্তার আলী ভাই সব আল্লাহ দুইজনে আল্লাহ 1000 দিল। আর একটা বাবা 100 টাকা দিল। আছে কোনো বাবা 1000 চাইলাম, কষ্ট হয় বাবা 500 করে বাপ যদি দিয়ে যান। আব্বা রে, এই সুবেহি মক্তবটা আব্বা যতদিন চলি থাকবে অতদিন এলেমের আলো চলি থাকবে, দিন প্রচার হয়ে থাকবে। আব্বা এলেম কোনো দিন বন্ধ হবে না। আবার এক বাবা 100 টাকা দিল। কি নাম্বা? আল্লাহ নামটি হলো মোজাম্মেল, কি সুন্দর নাম। 500 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান। আর একটি বাবা 100 টাকা দেন। কি নাম্বা? ইয়ার নাম মোজাম্মেল, কি সুন্দর নাম। 100 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান। নামটি হলো সোলেমান আলী, কি সুন্দর নাম। 500 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান। নামটি হলো মুক্তার আলী, কি সুন্দর নাম। 500 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান। নাই থাকবে। আসুন বক্তব্য রাখবো আস্তে আস্তে ইনশাল্লাহ। বক্তব্য কেউ যাবে না। আসুন বাবা, টাকা হল মাত্র আল্লাহ 1300 টাকা হয়েছে। আসুন, আমি 500 কোটি টাকা চাইলাম। আসুন বাবা, 1000 চাবো না, 500 কোটি টাকা। আর একটা বাবা আসেন, কে আসেন বাবজান। আল্লাহ কত টাকা কত দিয়ে কত চলি যায়। আজকে এই সুবেহি মক্তবের 500 টাকা দিয়ে জালে দোয়া করি যাব। আসুন বাবা, খুশি করি নামটা লিখি দিয়ে যান। একটা বাবা 100 টাকা। কি নাম বাবা? আব্দুর রহিম নামটি আল্লাহ কি সুন্দর নাম। 100 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান। মা বোনদের প্যান্ডেলে বাড়ি বাড়ি আল্লাহ বাড়ি বাড়ি চায় খায়। ও সভাপতি সাহেব, এই মা বোনদের প্যান্ডেলে এই রুমেলটা পাঠিয়ে দেন। আফসার হুজুরের রুমেলের মধ্যে দান করিয়ে যান। 100, 200, 500 টাকা যত পাবেন মা হুজুরের রুমেলাতে খুশি দান করিয়ে যান ইনশাল্লাহ। আবার এক বাবা 50 টাকা দেয়। আল্লাহ নেরে মাওলা খুশি করিয়া। কি নাম্বা? আব্দুল সালাম নামটি আল্লাহ কি সুন্দর নাম। 50 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান। নাই থাকবে। আল্লাহ 1450 টাকা হল বাবা। ও বাবারে 500 টাকা চাইলাম রে যুবক। জীবনে কত কিছু জীবনে চলে গেছে। এই বাবাটা 500 টাকা। কি নাম্বা? একটা বাবা বেনামাইতে 500 টাকা দেয়। আল্লাহ খুশি সুন্দর নাম। নামের গুণে আল্লাহ দোয়া করে নেন। আল্লাহতে 1800, আল্লাহ 1800, 1950 টাকা হইল বাবা। আর 50 টাকা নাকি 2000 হয়ে যায়। আব্বারে সোনারা 1900 কত বাবা? 1000। কি নাম? মজুদুল। তকবীর লাগাই। নাই থাকবে।
আল্লাহ নামটি হলো মজিদুল হক 1000 টাকা নগদ দেয় তকবীর লাগা নাই তকবীর আল্লাহ দেরে মাওলা কবুল করিয়া আল্লাহ কত বাবা 500 টাকা আল্লাহ কি নাম বাবা হ্যাঁ ফজল মন্ডল নামটি আল্লাহ কি সুন্দর নাম 500 টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে যান আবার একটা বাবা 100 টাকা দেন কি সুন্দর নাম কি নাম বাবা সাদেক মিয়া নামটি আল্লাহ কি সুন্দর নাম আল্লাহ 100 করে দিয়ে আল্লাহ খুশি হয়ে যান